গঙ্গে যাই গঙ্গে যাই গঙ্গে যাই গঙ্গে যাই গঙ্গে যাই আর হাঁটতে থাকি 500 মাইল। এই সময়ে গানটার রিপ্রকাশ মানে আরেকবার আবির্ভাব আর কি, কারণ গানটা ইনিশিয়ালি তৈরি হয়েছিল 2020 সালে এই সময়, এবং এই মানুষের পাবলিক মেমোরি তো খুবই শর্ট বলে আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি, তো কখনো কখনো রিইটারেশনের প্রয়োজন থাকে, তাই গানটা এই 6th অ্যানিভার্সারি ওই জনতা কারফিউয়ের সেই সময় আমরা রিলিজ করতে মনে করলাম ঠিক হবে। জনের কাছে জানতে চাইবো যে ভোটের সময় ভোট ঠিক আর 1 মাসও বাকি নেই, এই সময়টাকে বেছে নিলে কেন দল? আমরা জনতা কারফিউয়ের যে বছর অতিক্রান্ত হওয়ার দিনটা, সেই দিনটাকে বেছে নিতে চাইছি। কোইন্সিডেন্টালি এবছর ভোট পড়েছে। আগের বছর জনতা কারফিউয়ের সময় গান রিলিজ করলেই আর ভোটের প্রশ্ন আসতো, তখন এই অন্য প্রশ্নগুলোও আসতো। এখন ভোটের সময় এসেছে, বেশ হয়েছে। যারা যারা পরিযায়ী শ্রমিকদের হয়ে সৎভাবে লড়তে চান, তারা যদি এই গান শোনেন, পছন্দ করেন, ব্যবহার করেন, মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, আমাদের কোনো আপত্তি নেই। কদিন আগে এই ধর্মতলাতে এই ধর্ণামান সেই গানের একটা অংশ আমরা শুনতে পেয়েছিলাম, তার কদিনের মধ্যে তোমাদের গানে পাল্টাতে পারছিস নাকি? না না না, ওটা বিকৃত অনুকরণ ছিল। আর এটা অরিজিনাল গানটি, সেই গানটিরও একটা ইতিহাস আছে। সেই গানটাও বেসিক্যালি শ্রমিকদের, সেই গানটাও খেটে খাওয়া মানুষের, যে গানটা পৃথিবী জুড়ে চলেছে, যে গানের সুর ধরে বলিউডে বিখ্যাত গান হয়েছে। পশ্চিমবঙ্গে অঞ্জন দত্তের মতো শিল্পীরা এই গানের রেফারেন্স নিয়ে গান বানিয়েছেন, প্রচুর মানুষ নিজের মতো করে গান বানিয়েছেন। আমরা এই গানটার আজকের কনটেক্সটে শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের জীবন যন্ত্রণার কনটেক্সটে একটা ভাবানুবাদ করার চেষ্টা করি। এই গানটা কি নির্বাচনের কাজে তোমরা কেউ যদি ব্যবহার করে তাদের কি তোমরা অনুমতি দেবে? একবার কথা বলে নেবেন অন্তত, এইটুকু কাটছি আশা করি, আদারওয়াইজ ঠিক আছে। জেনারেল পাবলিক বাদে অন্যান্য রাজনৈতিক দল যদি ব্যবহার করতে চায়? কারুর যদি এই গান শুনে বিবেক দংশন হয়, কারুর যদি এই গান শুনে এক মুহূর্ত থেমে মনে হয় যে গতবার লকডাউনের সময় এই লোকগুলোর পেটে লাথি মেরে নিজের পকেট ভরাচ্ছিলাম, যা করছিলাম সেটা ভালো করিনি, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই মানুষ গানগুলো শুনুন, তারপর কোন গান কিভাবে ব্যবহৃত হয়, এ তো এখন তো রিলের দুনিয়ায় যা দাঁড়িয়েছে, এ তো দেখছি ওই মানে মাটন খসে খসে পড়ছে আর তার পিছনে কম্পিত তনুদল বাজছে। সুতরাং কোন গানের পিছনে কোন গানের কি কনটেক্সট হবে এ তো বলা যায় না, কিন্তু আপাতত এইটুকু আমরা সকলে অ্যাজ এ ইউনিট বাংলা গানের দল এবং কয়েকজন হিসেবে আমরা চাইব যে সাধারণ মানুষ গানটা শুনুন, নিজের মতো করে ইন্টারপ্রেট করুন, নিজের মতো করে ভাবুন, পছন্দ হলে তারপরে যে যেভাবে ব্যবহার করবেন। এবং কয়েকজনের সদস্য বাইরে যদি সৃজন ভট্টাচার্যকে এই গানটা ভোটের মুহূর্তে আনলো নিজের দলকে প্রচারে কিছুটা সুবিধা করে দেওয়ার জন্য। আমি আবার বলছি, আমরা জনতা কারফিউয়ের অতিক্রান্ত হওয়ার যে বছর, সেইটাই আমরা করেছিলাম। আমরা এই বছর ভোটের সাথে গানটা কোইনসাইড করে গেছে, তাই তো কথাটা। সৃজন ভট্টাচার্য রাজনৈতিক কর্মী হিসেবে এই তোমার এই প্রেস ইত্যাদি শুরু হলেই এরপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমর্থনে একটা সভায় দৌড়াবে। এই যে আমার বন্ধুরা দেখছো, এরা কেউ কাজে দৌড়াবে, কেউ অফিস ছেড়ে এসেছে, কেউ অন্য শহরে থাকে সেটা ছেড়ে এসেছে, প্রত্যেকে নিজের নিজের কাজ চাকরি ইত্যাদি ছেড়ে এসেছে, প্রত্যেকে জীবনযুদ্ধে নিজের মতো করে লড়ছে। আমাদের প্রত্যেকের জীবনযুদ্ধের লড়াইয়ের রিফ্লেকশন এই গান। এই গান যে যেখানে যেভাবে গাইবেন আমাদের কোনো আপত্তি নেই। ফেসবুক পেজে তোমাদের এর আগে আরো 4টের মতো গান তোমরা সামনে এনেছিলে, তো সেইগুলো আলাদা করে প্রেস কনফারেন্সে দরকার পড়েনি, এটা কেন দরকার পড়লো? তার কারণ এই গানটার একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে, যে কথা দীপ্ত বলে শুরু করলো। মানুষ অনেক সময় কারা যন্ত্রণা দিয়েছিল, কিভাবে যন্ত্রণা পেয়েছিলাম, ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয় মানুষকে। এই যে এত মন্দির মসজিদ হিন্দু মুসলমান করার চেষ্টা হয়, এতে করে আসলে কি হয়? গ্যাসের দাম বাড়লো সেটা লোকে ভুলে যাবে, চাকরি নেই সেটা লোকে ভুলে যাবে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেটা লোকে ভুলে যাবে। তখন দায়িত্বশীল নাগরিক হিসেবে, এটা সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপির ব্যাপার না, দায়িত্বশীল নাগরিক হিসেবে, রেসপন্সিবল সিটিজেন হিসেবে মানুষের কাছে আবার কিছু কিছু মেমোরি ফিরিয়ে আনতে হয়। জনতা কারফিউয়ের দিনটাকে বেছে নেওয়া, তার কারণ তারপরের ওই সময় একটা দীর্ঘ আমরা দেখেছিলাম পরিযায়ী শ্রমিকরা কি অসহনীয় যন্ত্রণার মধ্যে। এই যে কয়েকদিন আগে একটা সিনেমা রিলিজ করলো হোম বাউন্ড,
তাদের যন্ত্রণাকে আরেকবার দেখানো হয়েছে। কত এই সময় তাদের মানে কত রকম, বিশেষত তোমরা মিডিয়ার কর্মীরা যে অভূতপূর্ব কাজ করেছিলে মানুষের জীবন যন্ত্রণাকে ডকুমেন্টেশন করে রাখার জন্যে, তাহলে সেই কষ্ট কেন হলো, কারা দিল, কারা লড়লো, এই সব ইতিহাসের বিচারে আর একটু লেখা থাকুক। ইতিহাসের ধুলো ঝেড়ে আরেকবার মনে করিয়ে দেওয়ার কাজে যদি এই গানটা ব্যবহার হয় 6 বছর পরে, আমাদের সৃষ্টিশীল মানুষ হিসেবে আমাদের আপত্তি থাকার কথা না। গানটা কি লেখা এই সময় না? গানটা লেখা তুমি যদি এখনো সোশ্যাল মিডিয়ায় যাও পাবে। আমার লেখা, দীপ্ত একটা অন্ধকার ঘরে বসে একটা গিটার নিয়ে ও একটা প্রাইমারিলি লাইভ গাইছে। এই গানটা আমরা যাদের সেই সময় শুনিয়েছিলাম প্রত্যেকে খুব রিলেট করেছিলেন। পরে যখন আবার এবং কয়েকজন হিসেবে আমরা নতুন করে ফিরলাম, আমরা বললাম যে এই গানটা আরেকবার ফিরিয়ে আনা যাক। ধরো আমাদের প্রেমের গানগুলো আকাশ দা গায়, শুভদীপ গায়, রৌনক গায়, দেবারত, দেবদত্ত ওরা পারকাশন বাজায়, কিবোর্ড বাজায়, গিটার বাজায়, আকাশ দা, শুভদীপরা প্রত্যেকে তো ব্যান্ড, তো একটা ইউনিট হিসেবে এইভাবে চলে। দীপ্ত মোটামুটি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে, আমি খানিকটা তোচন ঘোষের ভূমিকা পালন করি। সুতরাং আমাদের সবাইকে মিলে আমাদের নির্দিষ্ট দায়িত্ব ইত্যাদির মধ্যে দাঁড়িয়ে আমাদের কমন টার্গেট থাকে, আমাদের কমন বোঝাপড়া থাকে যে মনুষ্য অনুভূতিগুলোকে গানের মাধ্যমে নিয়ে আসো, এবং মনুষ্য অনুভূতির মধ্যে জীবন যন্ত্রণা, জীবন যুদ্ধ, হারতে হারতে জিতে যাওয়া, না থেমে লড়ে যাওয়া, এইটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। সেইটা এই গানের মধ্যে আছে। আমরা যখন এই গানটা আবার রিভাইভ ঠিক করলাম, হু বেটার দেন আরাত্রিকা। আরাত্রিকা এর আগে আমাদেরই গান শিকল ভাঙার মন্ত্র প্রথম দীপ্তর গলায় খুব পরিচিত হয়েছিল, পরে আরাত্রিকা আরও অনেক মানুষের কাছে গানটাকে পৌঁছে দিয়েছে। ও নিজে গণসঙ্গীত অত্যন্ত মানে কি বলবো, সমাদৃত গণসঙ্গীত গাওয়ার জন্যে। তো সেই সমস্ত জায়গা থেকে আরাত্রিকা যখন আমরা ভাবলাম যে ও এই গানটা গাওয়ার জন্য ফিটেস্ট হবে, এবং ও অসাধারণ গেয়েছে। তোমরা শুনো, তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। শেষে যদি দর্শকদের উদ্দেশ্যে তোমরা সবাই একটা লাইন করে মেসেজ দিতে চাও, শুভদীপ শুরু করো। 500 মাইল নিয়ে নেবো নাকি এবং কয়েকজন নিয়ে দেবো? দিতে পারো, যা ইচ্ছে। প্রথমত এবং কয়েকজনের গান সবাই শুনুন, আর 500 মাইলটা তো আরো বেশি জনকে শোনান। কারণ হচ্ছে এটার মধ্যে একটা সামাজিক এই গানটার মধ্যে একটা সামাজিক দায়বদ্ধতা আছে। কিছু সমাজের মানে যাদের কথা আজকাল কেউ বলে না গানের মধ্যে, একসময় মানুষ বলতো, সলিল চৌধুরী, চন্দ্রবিন্দু এনারা বলতেন, আজকাল তাদের কথা কেউ বলেন না। তাদের কথাকে গানের মাধ্যমে আমরা তুলে ধরছি। এটাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন, মানুষের চেতনা বাড়বে, আরো ভালো হবে। মানুষের কাছে এবং কয়েকজন নিয়ে একটাই কথা বলার, যে আমাদের গান শুনুন, আমাদের গান ভালো লাগলে বলুন, খারাপ লাগলে আরও বেশি করে বলুন, যাতে আরও বেটার করতে পারি। এবং সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওটাতে আমাদের গানের সাথে যুক্ত হন। এর থেকে বেশি আর কিছু বলার নেই আমাদের। এবং কয়েকজন নিয়ে বলতে গেলে বলতে হবে যে আমাদের এই ব্যান্ড, আমাদের আরও অনেক গান আসছে, আর স্পেশালি আজকের জন্য 500 মাইলের গান সবাই শুনুন, সবাই ছড়িয়ে দিন। আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, ইউটিউব পেজ সবাই লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং আমাদের এই গানটা সবাই শুনুন। একটাই কথা বলবো, আমরা যারা সমাজে আছি প্রত্যেকে পলিটিক্যাল, কেউ অ্যাপলিটিক্যাল নয়, এটাই বলার। এবং কয়েকজনের এই গানটা মানে মানুষের গান আজকাল লোকজন কমার্শিয়াল জায়গায় দেখায় না, সেক্ষেত্রে মানুষের গান হিসাবে এবং কয়েকজনের যে এই প্রস্তাবনা যে 500 মাইলের গানটা, এটা খুবই ভালো লাগবে আশা করছি সবার। এবং আমাদের বাকি গানগুলো এইভাবেই চলে যাচ্ছে, তো সবাই শুনবেন। কত কি করার আছে বাকি, বেলা বয়ে যায়। পত্রিকাকে আমরা পেয়েছি এবং কয়েকজনের সাথে প্রথম কাজ, এরকম একটা গান পরিযায়ী শ্রমিকদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরা, কি অভিজ্ঞতা, কি অনুভূতি সবার সাথে কাজ করার অভিজ্ঞতাটা? খুব খুশি আমি এবং কয়েকজনের সাথে এই এত সুন্দর একটি প্রজেক্টে আমি কাজ করতে পেরে, আর অভিজ্ঞতা খুবই ভালো এবং ভবিষ্যতে আরও কাজ করার ইচ্ছে রইল। কীভাবে অ্যাপ্রোচটা পেয়েছিলি গানটা? সৃজনদা আমাকে একদিন ফোন করে যে একটা গান তোকে গাইতে হবে, সেটা তুই ফাঁকা হলে আমি তোকে গানটা পাঠাবো। তার আগে ও ব্রিগেডের মঞ্চে শিকল ভাঙার মন্ত্র গেয়ে বাজার মাত করে দিয়েছে।
এবং সবাই বলছে ধন্য ধন্য করছে যে আহা কি সুন্দর বাচ্চা মেয়ে গাইছে, তখন আমরা ভাবলাম যে অবশ্যই তাহলে এই গানটা ওর গাওয়া উচিত। এদের মঞ্চে কেউ সিলেকশন হয়েছিল? না না না, ওর অডিশন নেওয়ার ধৃষ্টতার ব্যাপার নেই, কিন্তু ও আমাদের সকলের প্রিয় বোন এবং আর অনেক দূর এগিয়ে যাক, নাথিং লাইক দ্যাট। ভবিষ্যতেও কি দেখা যাবে এবং কয়েকজনের সাথে কাজ করতে? আমার ইচ্ছে রইলো, এবার দেখা যাক কি হয়। তোমরা কি ডাকবে ভবিষ্যতে? দিদি করতে ইচ্ছে হচ্ছে? তোমার অনেক কনফিউশনের উত্তর আমি দিয়ে দিচ্ছি। ওর জামার রংটা দেখেছো তো? ও আমাদের সাথে কাজ করবে। শেষে 500 মাইলের গান নিয়ে দর্শকদের উদ্দেশ্যে তুমি দুটো লাইন বলো আর দু লাইন গাও। দুটো লাইন। সৃজনদা, আমরা সবাই গানটা সম্পর্কে অনেক কথা বলেছি। এই গান লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, যন্ত্রণা, এই সমস্ত কিছুকে মাথায় রেখেই গান তৈরি। এই সব কিছু মাথায় রেখে আমি গানটা গেয়েছি। অনেক দিন ধরে এই কাজ চলছে, আজকে সেটা প্রকাশ পেল। আপনারা সকলে গানটা শুনুন এবং সবার সাথে শেয়ার করুন, অনেক অনেক ভালোবাসা দিন, এটুকুই চাওয়ার। আর দু লাইন। হ্যাঁ, সবাই গাইবে একটু। সবাই গাইবে, ঠিক আছে, যারা গাইতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, আমার মতো না, আমি সবাই গাইলে গাইতে মুশকিল। পারে, তুমিও গাইতে ঠিক আছে, পারো। রোদ্দুর খুব মাথার উপর, 4 দিন 3 রাত দূরের শহর, জানে না কেউ কোনোই কোথায় অসময়। পায়ের পাতায় পুষ্কার ভিড়, উপায় তোলে তাই উন্নত শির, সদল বলে কবে ফেরার গাঙ্গে যায়, গঙ্গে যায়, গঙ্গে যায়, গঙ্গে যায়, গঙ্গে যায়, গঙ্গে যায় আর হাসতে থাকি 500 মাইল। গঙ্গে যায়, গঙ্গে যায়, গঙ্গে যায়, গঙ্গে যায়, গঙ্গে যায় আর হাঁটতে থাকি 500 মাইল।